আসসালামু আলাইকুম। এইচএসসি 23 ব্যাচের কৃষি উচ্চ পরীক্ষার ডেট পাবলিশ হয়েছে এবং ফাইনালি এই ডেটটা সামনে আসলো, কারণ 24 ব্যাচের অ্যাডমিশন সিজন অলরেডি শুরু হয়ে গেছে। তখন গিয়ে 23 ব্যাচের আসলে ডেট মানে এক্সামের ডেট দেওয়া খুবই হাস্যকর এবং ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার একই সাথে। কিন্তু কিছু করার নাই, আমাদেরকে এই সিস্টেমের মধ্য থেকে এই সিস্টেমের সাথে ফাইট করতে হবে। কৃষি উচ্চ যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। ছোট্ট ভিডিওতে আমি ভাই একটা মাত্র স্ট্র্যাটেজি বলবো, যে স্ট্র্যাটেজি ফলো করতে পারলে তোমার চান্স নিশ্চিত। এবং স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল, প্রচুর প্র্যাকটিস। ঠিক আছে, খুবই বোরিং স্ট্র্যাটেজি আই নো, এটা তো সবাই জানে, বাট দিস ইজ দ্য ওয়ে। প্রচুর প্র্যাকটিসটা আমরা করবো কিসের বেসিসে? এক নাম্বার যে জিনিসটার বেসিসে করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। অর্থাৎ আগের বছরে যেই টাইপ আসছে, বারবার বলতেছি আমি, কৃষিকুচি যতগুলো ভিডিও বলছি কোয়েশ্চেন ব্যাংক বলে আমি ঝালাফালা করে ফেলছি, কারণ আই নো, বাট এটাই সত্য যে আগের বছর যেই টপিক টাইপ থেকে প্রশ্ন আসছে এবারও সেই টাইপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আগের বছর বলতে আগের বছরগুলো, ঠিক আছে? মিনিমাম তুমি যদি বিগত যদি তুমি 6 থেকে 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, তাহলে আসলে আর কিছু বাকি থাকবে না, তুমি ডেফিনেটলি সেখান থেকে কম পাবা। তাহলে প্রচুর প্র্যাকটিস করতে হবে কার ভিত্তিতে? কোয়েশ্চেন ব্যাংকের ভিত্তিতে। প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাইয়া টাইম ধরে ধরে, ঠিক আছে, ঘড়ি ধরে। অর্থাৎ তুমি যদি মনে করো যে তুমি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ধরে একটা পরীক্ষা দিবা, তাহলে কিন্তু তুমি আসলে ধরা খাবা। তোমার কাছে হয়তো বই আছে, তোমার কাছে অনুশীলনী আছে, বিভিন্ন জিনিসপাতি আছে, বাট তুমি যদি টাইম ধরে ওই ফিল নিয়ে, এক্সাম হলের ফিল নিয়ে পরীক্ষা না দাও, তাহলে তুমি ধরা খাবা। সুতরাং তোমাকে পরীক্ষা দিতে হবে হচ্ছে ভাইয়া টাইম ধরে ধরে, ঠিক আছে? আচ্ছা, তারপরে মনে রাখবা তোমাকে পরীক্ষা দিতে হবে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? প্রথমে চ্যাপ্টার ওয়াইজ, তারপরে পরীক্ষা দিতে হবে ভাইয়া পেপার ওয়াইজ, তারপরে পরীক্ষা দিতে হবে ভাইয়া সাবজেক্ট ওয়াইজ, হ্যাঁ, এবং তারপরে পরীক্ষা দিতে হবে ভাইয়া ফুল। এতে করে কি হবে, তুমি যখন প্রথমে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিবা, তুমি বুঝতে পারবা যে ওই চ্যাপ্টারে তোমার দুর্বলতা কোথায়। দেন ওই দুর্বলতা কাটানোর জন্য তুমি আরেকটু পড়াশোনা করতে পারবা এবং ইমপ্রুভ করতে পারবা নিজেকে। তারপরে যখন তুমি পেপার ওয়াইজ পরীক্ষা দিবা, তখন তুমি বুঝবা যে ওই পুরো পেপারের মধ্যে কোন কোন চ্যাপ্টারে তোমার উইকনেস আছে, ওইগুলোকে তুমি আবার রিভাইজ করতে পারবা। তারপরে যখন তুমি সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দিবা, তখন তুমি বুঝবা যে ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপারের মধ্যে কোথায় কোথায় তোমার দুর্বলতা আছে একসাথে। ফার্স্ট পেপারটা একটু বেশি পড়া দরকার নাকি সেকেন্ড পেপারটা বেশি করা দরকার। এবং তুমি যখন সবগুলো সাবজেক্ট মিলে একটা ফুল পরীক্ষা যখন দিবা, তখন তুমি অ্যাকচুয়ালি প্রপারলি বুঝতে পারবা যে তোমার টোটাল সিলেবাসের মধ্যে কোথায় কোথায় তোমার দুর্বলতা আছে। সো এই যে যতগুলো আমরা পরীক্ষা দিব, এটার একটাই আমাদের মানে টার্গেট, সেটা হচ্ছে ভাইয়া আমরা দুর্বলতা খুঁজতেছি, ঠিক আছে? আমাদের উইকনেসগুলো খুঁজে বের করব এবং উইকনেসগুলোকে আমাদের স্ট্রেংথে পরিণত করব। বিরাট কোহলির একটা বড় সড়ো উইকনেস হচ্ছে সে অফ স্টাম্পের বাইরে বল খেলতে পারে না, এবং এই উইকনেসকে কাটানোর জন্য সে মিনিমাম মানে হচ্ছে যে যেই পরিমাণ পরিশ্রম করছে, আমি এক্সাক্ট ঘন্টা আমার মনে নাই, বাট সে ডেলি 8 থেকে 10 ঘন্টা এরকম প্র্যাকটিস করতো শুধুমাত্র এই আউটসাইড অফ স্টাম্পের এই বলগুলোকে ট্যাকল করার জন্য। সো তোমার যে উইকনেস আছে ভাইয়া, এই দুর্বলতাগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে পরীক্ষা দিয়ে দিয়ে, প্র্যাকটিস করে করে, এবং তারপরে তোমাকে হচ্ছে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। সো পরীক্ষা তুমি অনেকভাবে দিতে পারো, অফলাইনে পরীক্ষা দিতে পারো, অনলাইনে পরীক্ষা দিতে পারো, বাসায় বসে পরীক্ষা দিতে পারো, বাট আমাদের কিউজি টেস্টে কিন্তু কি আছে বলো ভাইয়া, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে এবং মাত্র 99 টাকা, ঠিক আছে? 99 টাকা ইজ নাথিং। 99 টাকায় এখন মানে তুমি একটা ভালো আইসক্রিম খাইতে গেলে 99 টাকা লেগে যায়, এরকম একটা অবস্থা। সে 99 টাকায় 200 সেট প্রশ্ন আছে, এবং যেটা বলতেছিলাম চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, পেপার ওয়াইজ এবং কম্বাইন্ড এক্সাম আছে, যে তোমাকে টোটাল একটা প্রিপারেশন নিতে সাহায্য করবে মাত্র 99 টাকায়। সো 99 টাকার এই প্যাকেজটা আমি সাজেস্ট করবো তোমাদেরকে এই শেষ মুহূর্তে কিনে নেওয়ার জন্য, কারণ যে কয়দিন বাকি আছে ভাইয়া, গিভ ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট, এবং যত পারো এফোর্ট দাও, যত পারো পরিশ্রম করো, এবং ইনশাল্লাহ যদি তুমি তোমার এফোর্ট যদি বজায় রাখো, পরিশ্রম যদি বজায় রাখো, কৃষিতে ভাইয়া একটা সিট তুমি দখল করতেই পারবা। এই বিশ্বাস রেখে ভাইয়া পরীক্ষা দিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।